চলাচল হচ্ছে, সুন্দরভাবে যাচ্ছে। এখানে কতটুকু ক্লিয়ারেন্স আছে আপনি দেখেন, অন্তত 6 ফিট ক্লিয়ারেন্স থেকে আরো বেশি আছে। মামলা করেছে, মামলার মধ্যে অভিযোগ করেছে আব্দুল খালেক তার স্ত্রীকে আপনি গুরুতর আহত করেছেন, এমসি দিয়ে তার একটা মামলা। এগুলা সব মিথ্যা কথা। আপনি এই জমি কি ক্রয় সূত্রে কিনা নাকি প্রত্যেক সম্পত্তি? এটা আমার বাবার থেকে, বাপ চাচার থেকে আমি কিনে নিয়েছিলাম। আচ্ছা, আপনি কি মনে করেন না এই দুইটা পাশের বিল্ডিং যদি এটা ডিফারেন্স না থাকে, এক হাত ডিফারেন্স না থাকে, দুজনের জন্যই আপনার ঝুঁকি হবে না? আমি 1 তালা 2 তালা 3 তালা 4 তালা পর্যন্ত করে ফেলছি। ওনারা কোনোদিন এখানে এসে ইন্টারফেয়ার করে নাই, ওনারা কোনোদিন এসে আমার সাথে কথা বলে নাই। আমি আমার কাজ করতেছিলাম, কিন্তু আমার জায়গাতে আমি কাজ করতেছি। নিচে কোনো সমস্যা আছে এটার? এটা কয়তলা ফাউন্ডেশন আপনি? এটা আমার 5 তালা ফাউন্ডেশন, আমি 4 তালা পর্যন্ত। এটা প্ল্যানিং আছে আপনার? হ্যাঁ, আমার সব কিছু ওকে আছে। পৌরসভার অনুমোদন নিয়েছেন? জি, আমার পৌরসভার অনুমোদন। কাগজগুলো আপনি কি তারা সই করে দিয়েছে, অনুমোদন দিয়েছে? হ্যাঁ, আমাকে শীট দিচ্ছে 7টা বড় বড়। আচ্ছা, শীটের মধ্যে আছে, তারপরে আমার সয়েল টেস্টের বই আছে, শীট আছে, তারপরে আমার নামজারি সহ আছে। পৌরসভায় কি আপনাকে কোনো দিক নির্দেশনা দেয় না যে আপনার লাস্ট সীমানা যেখানে আছে সীমানা থেকে আপনি আমার 1.5 ফুট পর্যন্ত আমি রেখে কাজ করছি? আপনারা এখন তো দেখা যাচ্ছে এদিকে ক্লিয়ারেন্স কতটুকু, আপনারা ওইদিকে ক্লিয়ারেন্স কতটুকু, দুটোটা দেখাতে হবে আপনার। এদিকে আমি নিচে ক্লিয়ারেন্স আমার নিচে আছে, কোনো মানুষ যাতায়াত যে সীমানাটা আছে, যে আপনার বাউন্ডারিটা আছে, এই বাউন্ডারি কে দিয়েছে? বাউন্ডারি দিছে তো উনি, আমার চাচা। আচ্ছা, তো আপনার যে বাসাটা, এই বাড়িটা করছেন, আপনি তো বাউন্ডারির পাশে চলে গেছেন। আমি বাউন্ডারির পাশে যাই না, আপনি নিচে যান নাই এখনো। আচ্ছা, নিচের থেকে আপনি দেখবেন যে 1.5 ফিট বা 2 ফিট ক্লিয়ারেন্স আছে দুনো পাশে। আচ্ছা, শুধু উপরে এসে আমি আমার মানে আমার কাজ আমি করতেছি, আগে চলে গেছে। এই ব্যাপারে আপনার পাশে তো পৌর কাউন্সিলর আছে, আপনাকে তাহার শরণাপন্ন হয়েছিলেন? উনি আছে, ওনার কাছে আমি সব বিষয়ে যাই, কথা বলি, কিন্তু মনে হয় না আমার বিচারটা সুষ্ঠু। তাই আমি সরকারের কাছে, থানাতেও গেছি, সেখানেও আমি কোনো সুরাহা করতে পারতেছি না। এই জন্য আমি সিআর মামলার জন্য কোর্টে গেছি। আচ্ছা, আপনার বিরুদ্ধে আরেকটা অভিযোগ আছে ম্যাডাম, এই যে আপনি যে পাশে আপনার যেখানে ভাড়া দোকান দিয়েছেন, সেখানে নাকি আপনি সরকারি এই যে ড্রেন ভরাট করে, নালা ভরাট করে আপনি খাস জমির উপরে আপনি ঘর নির্মাণ করেছেন, এটা কতটুকু সত্য? এটাও সম্পূর্ণ মিথ্যা কথা। আমি 2 ফিট, হ্যাঁ, আমার ঘরের জায়গার পাশ থেকে আমি 2.5 ফিট দূরত্ব থেকে আমি ছাড় দিয়েছি আমার জায়গা। আচ্ছা, আপনার স্বামী প্রবাসে থাকা অবস্থায় আপনি এই পর্যন্ত যেহেতু একজন গৃহিণী, কয়টা মামলার আসামি হয়েছেন এবং নিজে কয়টা করেছেন? আমি মামলা করছি ওনাদের জন্য একটা, আমি কোনো মামলা করি না। এর আগেও আমার আরেকটা জায়গা নিয়েও এরা সবাই অনেকজন মিলে যুক্ত হয়ে আমার কাজ করতে দিচ্ছে না, আমাকে অনেক ঝামেলা করতেছে। কিন্তু বিরুদ্ধে কয়টা মামলা হয়েছে? আমার বিরুদ্ধে এখন উনি একটা দিছে, আমি ওনার বিরুদ্ধে একটা দিছি। আচ্ছা, আমরা একটা ভিডিও পড়েছে দেখেছি আপনাকে খুব উত্তেজিত অবস্থায়, আপনার চাচিমার সাথে রাগারাগি করছেন, এটা আর কি, এই বিষয়টা আর কি সেম এইটার কথা বলছি আমি। এইটার যে অনুমোদনের ক্ষেত্রে আপনি যে পৌরসভার একটা অনুমোদন লাগে, এই যে বিল্ডিংটা, এই বিল্ডিংয়ের, আমার এই বিল্ডিংয়ের যদি আপনারা কাগজ চাইতে চান, পৌরসভাতে আমি একটা সোশ্যাল ইসলামী ব্যাংকে টাকা পড়ছিলাম, একটা সোনালী ব্যাংকে, আমার কাছে সব কাগজপত্র আছে। পৌরসভা আপনি অ্যাপ্লাই করেছেন কিন্তু অনুমোদন এখন আপনাকে দেয় না? এই বিল্ডিংয়ের অনুমোদন আছে, আমি দোকানের কথা বলতেছি। দোকানের যে দোকান তো করেছেন, এই যে 5 তলায় আপনি কন্ডিশন, হ্যাঁ, এটার আমার সব কিছু আছে, অনুমোদন করেছেন। আপনাকে যে বাউন্ডারি থেকে কয় ফুট ভিতরে থাকতে বলা হয়েছে? আমাদেরকে 1.5 ফিট পর্যন্ত ভিতরে থাকলে, দুনো হয়েছে 3 ফিট লাগছে। আপনি কি 1.5 ফুট আছেন? হ্যাঁ, আপনারা দেখেন, উপরে তো একদম ঘেঁষাঘেঁষি হয়ে গেছে। উপরে উনিও রাখে নাই, আমিও রাখি। জানলা কিভাবে খুলবেন আপনি, উনি কিভাবে খুলবেন? আমি তো জানলা, আপনারা চাচা ভাতিজি, আপনারা উভয় আত্মীয় স্বজন দুনিয়া থেকে চলে যাবেন, হয়তো আপনার ছেলে সন্তান থেকে যাবে, তো আপনাদের আলো বাতাস করতে পারবেন। তো উনিও তো রাখে নাই, আমিও রাখি না। আমি তো বলতেছি ভূমিকম্প হলে তো আপনাদের দুজনের জন্য সেটা ঝুঁকিপূর্ণ। আমাদের ইঞ্জিনিয়ার আছেন না পৌরসভাতে, ওই ইঞ্জিনিয়ার ভাইয়াকে আমি ডেকে নিয়ে আসছে এখানে। আচ্ছা, আমি মেয়র মহোদয়কেও এখানে উনি এসেও দেখবে বলছেন, ওনাকেও আমি অবজেকশন দিছি, স্যার আমাদের একটু প্রবলেম হয়েছে, আপনি একটু আমার জায়গাতে গিয়ে দেখলে ভালো হবে। উনি রিসেন্টলি ছাদ দিছে, সেটা একদম আমার গা ঘেঁষে দিছে। মাঝখানে যেটা অন্তত 1 ফিট দূরত্ব ছিল, সেই জিনিসটাও রাখে নাই। রিসেন্ট যে ছাদটা দিছে, আপনি মামলা করেছেন? উনি আগে করছে আমার জন্য। আচ্ছা, উনি আগে করছে, আমি ওনাকে নিষেধ করছি, চলেন আমরা এগুলো গাতো আরও অনেকজন আছে, কিন্তু এরা সবাই মিলে আমাকে হুমকি ধমকি দেয়, এখানে কেমনে আমি কি করব, আমি তো একা, হ্যাঁ, আমার কোনো জনবল নাই। কিন্তু আইন প্রশাসন কি সবার জন্য খোলা না?
আমি তো বলতেছি আপনিও রাখেন নাই জায়গা, আমিও রাখি নাই, ঠিক আছে, নিচে আছে জায়গা, নিচে হাঁটা চলার জন্য সবার জন্য জায়গা আছে। তো এখন যেহেতু হয়ে গেছে, আমিও ভুল করছি বা আপনিও ভুল করছেন, বাট আপনি রিসেন্ট যে ছাড়টা দিয়েছেন সেটা আমার গা ঘেঁষি দিয়েন না। আমি তো এগুলো সাইডতলা পর্যন্ত করে ফেলছি, আপনি তখন কোনো ইন্টারফেয়ার করেন নাই। এখন আপনি যখন করতেছেন দেখতেছি 6 ইঞ্চি অন্তত একটা জায়গা থাকলে, আমরা তো আর জানালা আগের মডেলেরগুলা দিব না। আপনি যে এসির ফ্রেমটা করেছেন, এসির ফ্রেম, জি, দুইটা মনে এসির ফ্রেম করেছেন। হ্যাঁ, আমার এসিগুলো আমি ছাদতলা নিয়ে চলে যাব, কোনো সমস্যা নেই, এগুলো আমি ওখানে রাখবো না, না ওগুলো আমি রাখবো না, আমার অন্য আমি উপরে নিয়ে যাওয়ার প্ল্যান আছে। কিন্তু ভুল তো সবারই থাকে, কোনো মানুষের ভুল নাই এরকম কেউ বলতে পারবে না। আমরা অজানাভাবে করে ফেলছি, জানি না, আমি হঠাৎ করে একটা কাজ করতেছি, আমি জানি না, অনেক কিছু জানি না, একটা মেয়ে মানুষ আমি করতেছি, নিজের বাপের বাড়িতে ভুল হয়ে গেছে আমার, কিন্তু আমি মারামারি করতেছি। প্রথমে আপনার ভুল হয়েছে, ভুল এক মহিলা মানুষ করে ফেলছি, তারা পুরুলাটি থানাকে দিয়েছে, থানা এখানে উপস্থিত হয়েছে কিনা তদন্ত করার জন্য? থানায় উপস্থিত হয়েছে অলরেডি। আমি ওসি স্যারকে যাই না, আমার ভিডিও ফুটেজগুলো দেখাইছি। জি, থানা কি বলেছে? দুনো পক্ষে আপাতত কাজ বন্ধ রাখতে বলেছে। হ্যাঁ, উনাকে বলছে যে কাজ বন্ধ রাখেন, উনি এসে আরো হুরুস্তুল করে কাজ করতেছে সাইডে। উনি অভিযোগ করেছে আপনি কাজ করতেছেন। আমি ওখানে কোনো কাজ করতেছি না, আমার সাইডে কোনো কাজ বলতেছে উভয় পক্ষকে, তাইলে কাজ বন্ধ রাখো। এখন সরকারের যে দিক নির্দেশনা বিধি আছে আপনিও অমান্য করেছেন, আগে ভুল করে আপনার চাচাও। আমি কিন্তু আপনারা উপরেরটা দোতলার পরেরটা আপনি বলতে পারেন, কিন্তু আমি নিচে কোনো ভুল করি নাই। একটা যদি কোনো গন্ডগোল হয়, একটা দূরি মানুষ যেতে পারে মতন আমি জায়গা রাখছি, নিচে আমার দুনো পাশে ক্লিয়ারেন্স আছে। কাউন্সিলরের অফিসে আপনি এবং আপনার হাজবেন্ড এবং আপনার চাচা একটা মুসলেখা দিয়েছেন, আপনারা এটা বসবেন, বসে ঠিক করবেন। হ্যাঁ, ঠিক করার জন্য জাস্ট ওনার সাথে বৈঠকে বসার জন্য আমরা নিজেও গেছি, আমরা কথাবার্তা বলছি, ওখানে বসছে। কিন্তু আমি তো একটা পুকুরের মধ্যে ওয়াল দিছি, আমি তো দেখতেছি বাংলাদেশে অনেক ওয়াল পুকুরের মাঝে হচ্ছে, ওনারা ওটা ভাঙে নেয়, 6 ইঞ্চি ক্লিয়ার পর্যন্ত দেয় নাই। আমি বলতেছি অন্তত 6 ইঞ্চি ক্লিয়ারেন্স দেন, আমরা গ্লাস লাগাবো যে দরজা, কারো আমরা আগের মতন জানালা করবো না, গ্লাসগুলো করলে অবশ্যই অটোমেটিকলি বাতাস ঢুকে যাবে। 6 ইঞ্চি ক্লিয়ারেন্স থাকলেও হবে, 8 ইঞ্চি ক্লিয়ারেন্স থাকলেও হবে, 4 ইঞ্চি অন্তত রাখেন। চাঁদাকে দাবি করেছে ছাদা বলতে সেটা আমি 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 ছাদার কথা বলতেছি না, আমি বলতেছি ওনারা ওই গার্ড ওয়ালের বারবার বলেছেন আপনি না, আমি কি আপনাকে বলছি? একটু আগে বলেছি। আর অনেকে অভিযোগ করেছে আপনার বিরুদ্ধে খাসের জমির উপরে, খাসের জমি যদি হইতো তাইলে আমি এত বড় ওয়াল করার সময় একটা দিনের মধ্যে আমি আলাদিনের স্যারাকে ঘষা দিয়ে 1 মিনিটের মধ্যে একটা ওয়াল করতে পারি নাই। এটা এখন এটা আপনাদের ফল্ট, এখন আমার রেলিং হয় না। এখন কি আপনি কোনো আতঙ্কে আছেন? আমি আতঙ্কে নাই, নিরাপত্তাহীনতায় ভুগছেন। আমি নিরাপত্তাহীনতায় ভুগবো কেন? আমার ঘরে আমি আসি, আমার যদি কোনো সমস্যা হয় আমার পাশে থানা আছে, কোর্ট আছে, আমি নিজেকে নিজে প্রোটেকশন দেওয়ার মতন ক্ষমতা আমার আছে। না ম্যাম, অভিযোগ উঠেছে এইটার বিষয়ে আপনার কোনটা? এই যে আপনি এই যে এখানে নাকি আপনি সরকারের জমি ভরাট করে আপনি এটা নির্মাণ করেছেন। এই কাজটা করছি, আমার থেকেও বেশি দিন সময় লাগছে এটা করতে। না, এটা তো পানি উন্নয়ন বোর্ডের জায়গা। হ্যাঁ, না, পানি উন্নয়নের জায়গা তো অলরেডি আছে, আপনি দেখতেছেন না, আপনি ওটা দেখেন। এটা সিটে ছিল যে 2 ফিট, এখন হয়েছে 4-5 ফিট 6 ফিট 6 ফিট হয়ে গেছে, আগে ছিল যে 2 ফিটের মতো, এখন আমি আমার থেকে 2.5 ফিটের মতো জায়গা ছাড়ে দিচ্ছি। ওইদিকে আমার নাসির জন্য আমি টাকা দিছি, আপনার পাশে যারা আছেন তারা বলছেন আপনি আরো 3 ফিট ঢুকে ফেলছেন। না, ওনারা সবাই মিথ্যা কথা, যদি ঢুকাই ফেলি তাইলে এত বড় খাল কেমনে হইলো? এরা যে একটা ম্যাপ দেখাইছে, যেটা সরকারের সিটের ম্যাপটা তো এদিক দিয়ে গেছে। এদিকে যাইলে আমাকে যদি এখানে এলাকার সবাই সহযোগিতা না করে, আমি একটা মেয়ে মানুষ, আমি সবার সমন্বয়ে কাজটা করছি, সবাই আমার থেকে প্রায় 4,30,000 টাকা আমি এই জায়গার জন্য খরচ করে ফেলছি, ওদেরকে আমি জায়গাটা এটার জন্য আমি এখানে যতটুকু করার জন্য আমি 4 লাখ টাকা শুধু এখানের জন্য দিছি, এবং 30,000 টাকা আমি দোকান করার সময় দোকানের মধ্যে দিয়ে দিছি। আল্লাহর কসম, আমি যদি মুসলমানের মেয়ে হয়ে থাকি, আমি 4,30,000 টাকা দিছি। এলাকার যারা প্রতিনিধি ছিল সবাইকে দিছি আমি, এখানে যতটুকু কিছু করা দরকার আপনারা করেন। আপনার যদি এগুলো বৈধ জায়গা হয় তাহলে আপনি টাকা দিলেন কেন? আমি এখানে, ওরা বলতেছে এখানে একটু নাশি করতে হবে, পিছনে আপনি জেলে দেখতে পাবেন, নাশি করে সুন্দর করে ড্রেন করে দেওয়ার জন্য। শিক্ষিত লোক, যেহেতু আপনার দলিল আছে, কথায় আছে দলিল যার জমি। হ্যাঁ, আমি টাকা দিলেন এখানে, আমি এলাকার পানিগুলা চলাচল সুন্দর করে যাওয়ার জন্য, একটা নাশি করার জন্য। আপনি গিয়ে নাশিটা হলেও ভিডিও
করতে হবে আপনাকে। আমি এলাকার জন্য, এলাকার সুন্দরের জন্য, এলাকার পানি যেন কোথাও যেন আটকে না যায়, সেই জন্য কাজ করার জন্য আমি এই টাকাগুলো দিয়েছি। আমি বলছি যে আমাদের এলাকার উন্নয়নের জন্য দিয়েছি, আমি কাউকে দিই নাই। এগুলা হচ্ছে যে ওনারা বলতেছে যে এখানে কাজ করতে হলে এরকম ড্রেন করে দিতে হবে, এরকম করে দিতে হবে। তাহলে একটা এত বড় গার্ড ওয়াল আমি করছি দি বলছেন এলাকাবাসী আপনার পক্ষে ছিল, তাহলে আমরা দেখেছি মাননীয় পুলিশ কমিশনার, মাননীয় ভূমি এসিলেন্ট এবং টিএনও উপজেলা চেয়ারম্যানের কাছে আপনার বিরুদ্ধে একাধিক দরখাস্ত করেছে এলাকায়। তাহলে করার পরে ওনারা এখানে আসছে, উনি আমার কাউন্সিলর ভাইও ছিল তখন, সবগুলা উনিই সলভ করে দিছে। মাননীয় বোয়ালখালীর একটা ঘটনা ঘটতে যাচ্ছে, কোতোয়ালিতে 4 জন মারা গেছিল আপনার বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে, তারা যে আপনার সিডিআর প্ল্যান মানে নাই। আপনার মিরপাড়া এলাকায় কিছুদিন আগে আমরা লাইভে দেখেছি প্রবাসীর বউ রিমিটার যুদ্ধ নির্যাতিত হচ্ছে। আমরা CDN 24 টিভি ক্রাইম ইনভেস্টিগেশন টিম ঘটনাস্থল সরজমিনে প্রদর্শন করে দেখেছি, ওই নার্গিস আক্তার আপনার পৌরসভার যে প্ল্যান দিয়েছে, প্ল্যানকে তোয়াক্কা না করে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে বিলাসবহুল নির্মাণ করছে। আপনি পাশে দেখবেন বিল্ডিংটা কত বড় ঝুঁকিপূর্ণ, যে কোনো মুহূর্তে ভূমিকম্প আসলে দুই পক্ষে ক্ষতিগ্রস্ত হবে। এই ব্যাপারে পাশে আপনার চিফ ইঞ্জিনিয়ার আছে, এই ব্যাপারে যদি আপনি একটু দৃষ্টি আকর্ষণ করছি। এই ব্যাপারে আমরা তো কোনো বিল্ডিংয়ের প্ল্যান পাস করার আগে সেটা আমার ইঞ্জিনিয়াররা গিয়ে ওখানে ঘটনাস্থল পরিদর্শন করে এগুলি আমরা অনুমোদন করে থাকি, সমস্ত কিছু যাচাই বাছাই করে, এবং সেটা কত তলা পর্যন্ত এই জায়গায় একটা বিল্ডিং ফাইলিং না করে করতে পারবে সেগুলি সব বিবেচনা করে কিন্তু আমরা এখানে অনুমোদন দিয়ে থাকি। এবং চতুর্পাশে আমাদের যেই সরকারি নীতিমালা রয়েছে সেই নীতিমালা আলোকেই কিন্তু আমরা অনুমোদন দিয়ে থাকি। এখন যেহেতু আমরা এই ব্যাপারে একটা অভিযোগ পেয়েছি যে তারা যতদূর জায়গা চারিপাশে রাখার দরকার ছিল সেটা রাখে নাই, ওখানে আমি আমার ইঞ্জিনিয়ারকে পাঠিয়েছি, উনি তদন্ত করতেছে। এটা তদন্ত করে আসার পর যদি দেখা যায় যে তিনি আমাদের নির্দেশ অমান্য করেছেন, তাহলে তার বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন যে নার্গিস আক্তারের বিরুদ্ধে আব্দুল খালেক অভিযোগ করেছে। অভিযোগের সত্যতার অনুসন্ধানে দ্বিতীয় পর্বে আমি তাহেরুদ্দিন আমিরি হাজির হয়েছিলাম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সদরের পৌরসভার 6 নং মিরপাড়া এলাকায় নার্গিস আক্তারের বাসভবনের সামনে। উল্টো নার্গিস আক্তার দাবি করেছেন তার উপরে অত্যাচার করা হচ্ছে এবং তার যে বাউন্ডারি ছিল, বাউন্ডারি ডেঙ্গিয়ে আব্দুল খালেকের যে 2তলা যে 3তলা নির্মাণ হচ্ছে, নার্গিস আক্তারের বাউন্ডারিতে ঢুকে পড়েছে। দুই পক্ষের ঘেঁষাঘেঁষি, প্রশাসন পড়েছে বিপাকে। নার্গিস আক্তার দাবি করেছে তিনি পৌরসভা থেকে অনুমোদন নিয়ে এই বিল্ডিং করছে। এখন আপনাদের এবং আমাদের প্রশ্ন রইল, একটি বাউন্ডারির পাশে বিল্ডিং নির্মাণ করতে হলে অন্তত নিরাপত্তার সাথে 3 ফিট ফাঁক রেখে বিল্ডিং করার বিধান রয়েছে গণপূর্ত বিভাগ। পৌরসভায় কীভাবে অনুমোদনটি দিল? ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাহের উদ্দিন আমিরি, চিটাগং ডেইলি নিউজ 24 টিভি, চট্টগ্রামের বোয়ালখালী থেকে।